আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হওয়ার কারণ। দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি অন্যের সম্বন্ধে কুধারণা করা, এতে আমরা তাহাজ্জুদ থেকে বঞ্চিত হই। দেখুন, বিখ্যাত তাবেঈ বিদ্বান সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ বলছেন, আমি শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারে কুধারণা করার কারণে 5 মাস ধরে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ধারণা করেছিলেন, কুধারণা? তিনি বললেন যে আমি একজনকে দেখলাম, সে দোয়া করতে করতে কান্না করতেছে। তো আমি মনে মনে ধারণা করলাম সে লোক দেখানোর জন্য এটা করতেছে, আর রিয়া প্রদর্শনের জন্য সে এটা করতেছে। আমি শুধু এটা মনে মনেই চিন্তা করেছিলাম, আমি কাউকে বলতে যাইনি। শুধু এই কারণে আল্লাহ তাআলা আমাকে 5 মাস তাহাজ্জুদ থেকে বঞ্চিত রেখেছিলেন। আল্লাহু আকবার। চিন্তা করুন, তিনি কত পরহেজগার ছিলেন, তাই তো সহজে অনুমান করতে পারলেন, ধরতে পারলেন যে আমার তো কোনো সমস্যা নেই এই একটা সমস্যা ছাড়া। তাই তো তিনি বলেই ফেললেন যে এই কুধারণার কারণে আমি 5 মাস বঞ্চিত থেকেছি তাহাজ্জুদ থেকে। আর আমরা দিনে রাত্রে কত কুধারণা করি, কত গুনাহ করি, কত পাপ করি, আমরা তো খুঁজেই পাবো না কি কারণে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি না। তাই আসুন, অন্যের সম্বন্ধে সুধারণা পারলে করি, কুধারণা থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।